আপনার কি মনে হয় শুধুমাত্র হাতি একমাত্র প্রাণী যারা খুবই মোটা এবং ওজনে ভারী হয়? তাহলে আপনি এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তি এতটাই মোটা এবং এতটাই ভারী যার কাছে সাধারণ হাতিকেও ওজনে কম মনে হবে। আর এবার দেখুন এই বাচ্চাটিকে। এই বাচ্চাটির ওজন 200 কেজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 200 কেজি। আর এই মহিলাটির বিষয়ে কি বা বলবো, আপনি তার শরীরটাকে একবার দেখুন। তিনি একদিনে যেই পরিমাণে খাবার খায় তা দিয়ে সাধারণত 30 থেকে 35 জন মানুষ পেট ভরে খেতে পারবে। এগুলো তো ছিল এই ভিডিওর ইন্ট্রোডাকশন, কিন্তু একটু অপেক্ষা করুন। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু মানুষের ব্যাপারে জানাবো যারা এতটাই মোটা এবং এতটাই ভারী যে এদের দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। মানুয়েল উরেবি 1965 সালের 11 জুন উরেবি মেক্সিকোতে জন্মগ্রহণ করে। 20 বছর আগে থেকেই সে অস্বাভাবিকভাবে মোটা হতে শুরু করে এবং মাত্র 20 বছরের মধ্যে তার ওজন হয়ে যায় 560 কেজি। তার ওজন এত বেশি বেড়ে গিয়েছিল যে তার স্বাভাবিক কার্যক্রম করতে অনেক অসুবিধা হতো। বিছানা থেকে উঠতে পর্যন্ত পারত না। তার সাধারণ কার্যক্রমের জন্য অন্যের সাহায্য নিতে হতো, যেমন খাওয়া দাওয়া, গোসল করা ইত্যাদি। আর তার এই অস্বাভাবিক ওজন মিডিয়ারও চোখে পড়ে যায়, তাই তাকে নিয়ে অনেক নিউজ হয়। তাকে নিয়ে TLC ডকুমেন্টারি সিরিজ তৈরি হয়। তবে সে তার এই অস্বাভাবিক অতিরিক্ত ওজন কমানোর জন্য পরবর্তীতে অনেক চেষ্টা এবং চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। এতে তাকে মেডিকেল টিম, তার পরিবার এবং বন্ধু বান্ধব সকলেই সাহায্য করেছে। এর জন্য সে নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম করেছে, সঠিক ডায়েট বজায় রেখেছে এবং সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেছে। এতে করে মাত্র কিছুদিনের মধ্যে সে চোখে পড়ার মতো ওজন কমিয়ে সফলতার কয়েক ধাপ এগিয়ে যায়। সে প্রায় 180 কেজি ওজন কমিয়ে ফেলেছিল। সেরেটি পিয়ার্স, তিনি একজন কোয়ালিটি টিভি স্টার। তিনি 1975 সালের আগস্ট মাসে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল। 2023 সালে তার বয়স ছিল 47 বছর। তার ওজন ছিল খুবই অস্বাভাবিক। আসলে তার অস্বাভাবিক জীবনযাপন এবং অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণে তার এই অতিরিক্ত ওজন। 2002 সালে তার লিম্ফেডিমা ডায়াগনোসিস করা হয়। এই সমস্যা মূলত ফ্লুয়েন্ট রিঅ্যাকশনের কারণে হয়েছিল, যার কারণে তার বাম পা এত বেশি শক্ত হয়ে গিয়েছিল যে সে হাঁটতে পর্যন্ত পারত না। প্রায় 3 বছর পর তার শরীরের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে খুব সহজে তার শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়াতে শুরু করে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়, কিন্তু তারপরও তার অস্বাভাবিক খাওয়ার অভ্যাস কমেনি। অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়, আর এই কারণে তার খাবারের পরিমাণ আরো বাড়তে থাকে, আর সে আরো মোটা হতে থাকে এবং আরো বেশি অসুস্থ হতে শুরু করে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার ওজন কমানোর যাত্রা শুরু হয়। সেই সময় তার ওজন ছিল 778 পাউন্ড, কিন্তু সে তার কোনো কাজই অন্য কোনো সাহায্য ছাড়া করতে পারত না। তার অবস্থা ছিল খুবই খারাপ। ডাক্তার তার জন্য বিশেষ ডায়েট প্ল্যান তৈরি করে এবং ডাক্তার নাররন রডেন্সের সাহায্যে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির মাধ্যমে সে প্রায় 400 পাউন্ড ওজন কমায়। কেনেথ ব্রাডলি, সে তার জীবনে অনেক কঠিন সময় পার করেছে। তার জীবনের উপরে একটি ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। সে ছিল এক সময় পৃথিবীর সবচেয়ে ভারী ওজনের মানুষ। তার ওজন ছিল 1033 পাউন্ড, যার কারণে অনেকেই তার নাম দিয়েছিল হাফ টন ডেড। 15 বছর বয়সে সে তার অস্বাভাবিক ওজনের কারণে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারত না। বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক সামান্যতম কার্যক্রম করতে হয় সেটুকু সে করতে পারত না। খাওয়া দাওয়া, টয়লেট করা, গোসল করা সবকিছুর জন্য সে ছিল অন্যের উপরে নির্ভরশীল। ধীরে ধীরে সে আরো বেশি অসুস্থ হতে শুরু করে, যার কারণে তাকে রেইনসেস হাসপাতালে স্পেশাল টিমের কাছে নিয়ে যাওয়া হয়, যা ছিল অতিরিক্ত ওজনের মানুষদের চিকিৎসার জন্য বিশেষভাবে পরিচিত। শুরু হয় তার ওজন কমানোর যাত্রা, কিন্তু এটি এতটা সহজ ছিল না। তাকে অনেক কষ্টে বাসা থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর তার ওজন কমানোর জন্য তাকে একটি সঠিক ডায়েট প্ল্যান দেওয়া হয় এবং তার শরীর থেকে অতিরিক্ত চর্বি সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয়। মাত্র 10 মাসের মধ্যে সে প্রায় 500 পাউন্ড ওজন কমায়। এর জন্য সে শুধু সুস্থই হয়েছে তাই নয়, বরং নিজের পায়ে দাঁড়াতেও সক্ষম হয়েছে। ইয়র ডিফেন, সকলের সামনে ভাষণ দেওয়ার জন্য তার বিশেষ কোনো স্টেজে উঠতে হবে না। এই নারী এত লম্বা যে সাধারণ মানুষের মাঝে দাঁড়ালে তাকে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যাবে। তিনি লম্বায় 259 সেন্টিমিটার আর ওজন 157 কেজি। তিনি চায়নার বাসিন্দা। ছোট থেকেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, যার কারণে সে যখন স্কুলে পড়াশোনা করত তখন বাচ্চারা তাকে নিয়ে অনেক মজা করত, যার কারণে অন্য বাচ্চারা তাকে খেয়াল করতো না। কিন্তু ছোট থেকেই তার ইচ্ছে ছিল একজন খেলোয়াড় হয়ে ওঠা। কিন্তু দিন দিন তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তেই থাকে, আর এর কারণ ছিল তার প্রিটিটেড গ্র্যান্ডে হওয়া টিউমার, যার কারণে ধীরে ধীরে তার শরীরে অনেক ইনজুরিও দেখা দেয়। আর তাই তার আর খেলোয়াড় হয়ে ওঠা হয়নি, যদিও তার পরিবার সবসময় তাকে সম্পূর্ণ সাপোর্ট করত। কিন্তু মাত্র 40 বছর বয়সী তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তার পরিবারের পক্ষে এই টিউমার চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। যদিও তার চিকিৎসা চলমান ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ আসলে কি ছিল তা জানা যায়নি, কারণ চায়না এই ধরনের বিষয়গুলোতে খুবই গোপনীয়তা রক্ষা করে। উলামবায়ার বাম্বাজাব, সে শুধু তার বিশাল উচ্চতা আর ওজনের কারণেই নয়, বরং তার দক্ষতার কারণেও বিশেষভাবে পরিচিত। সে একজন সৌম্য রেসলার। তার এই বিশাল শরীরের কারণে সে খুব সহজেই অন্যদেরকে পরাজিত করে ফেলতে পারে, আর তাকে তার জায়গা থেকে নড়ানো অন্যদের পক্ষে অসম্ভব হয়ে যায়। কেননা সে শুধুমাত্র উচ্চতায় অনেক লম্বা নয়, বরং তার ওজনও অনেক বেশি। তার উচ্চতা 2 মিটার এবং ওজন 158 কেজি। তিনি মঙ্গোলিয়ার বাসিন্দা। সে একটানা 2006 এবং 2007 সালে 2 বার সুম্মো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়েছিল। এছাড়াও 100টি ম্যাচে বিজয়ী হয়েছে, পেয়েছে গোল্ড মেডেল। সে মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড
ইউনাইটেড স্টেটস, জার্মানি, জাপান সহ আরো অনেক দেশের সুম্য রেসলারদের হারিয়ে সে হয়েছে বিজয়ী। সে খুব ভালো করেই জানে কিভাবে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়। তার বিশাল ওজনের কারণে সে খুব সহজেই অন্যদেরকে তুলে আছাড় দিতে পারে। তবে সে শুধুমাত্র সুম্য রেসলিং এর মধ্যেই থেমে নেই, বরং হলিউডের বিভিন্ন মুভি এবং টিভি শোতেও কাজ করছেন। ড্যান। মিশিগানের ডেন প্রথম দিকে স্বাভাবিক থাকলেও বিগত 7 বছর যাবৎ তার অন্ডকোষ অস্বাভাবিকভাবে লম্বা এবং মোটা হচ্ছে। এত ওজন নিয়ে তার স্বাভাবিক চলাফেরায় কষ্টকর হয়ে যাচ্ছিল। কিন্তু মেন্ডিং অর্থাৎ তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি, বরং তার সম্পূর্ণ যত্ন নিচ্ছে। তার পুরুষাঙ্গ সারাক্ষণ ব্যান্ডেজ করে রাখতে হয়। সে স্বাভাবিকভাবে কোথাও যেতে পারে না। তিনি 2005 সালে বিয়ে করেছিল। তখন তিনি একেবারেই স্বাভাবিক ছিল। তার এই সমস্যার কারণে তিনি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। প্রথম দিকে ডাক্তার তাকে এক্সারসাইজ করতে বললেও কোনো কিছুই কোনো কাজে আসছে না। ডাক্তারদের মতে তিনি ক্রোটাল লিফেন্ডোমা নামক বিরল রোগে আক্রান্ত। জন ব্রাউর মিনাক, তিনি 1941 সালের 29শে সেপ্টেম্বর ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। খুব কম বয়সেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। মাত্র 12 বছর বয়সেই তার ওজন ছিল 294 পাউন্ড এবং ধীরে ধীরে তার ওজন আরো বাড়তে শুরু করে। আর এই অস্বাভাবিক ওজন বাড়ার কারণ ছিল তার মেটাবলিক এবং জেনেটিক ডিসঅর্ডার। এর কারণে 1978 সালে তার ওজন তীব্র গতিতে বেড়ে যায়। তার ওজন হয়ে দাঁড়ায় 1400 পাউন্ড। দিন দিন তার স্বাভাবিক কার্যক্রম করার শক্তি হারিয়ে ফেলে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে। এছাড়াও হার্ট ফেলিওরের চান্স অনেক বেড়ে যায়, তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু বাসা থেকে হাসপাতালে নেওয়ার জন্য সেখানে থাকা সবাইকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাকে শুধুমাত্র বিছানা থেকে নাড়াতেই 12 জন মানুষের প্রয়োজন হয়েছিল। 1978 সালে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সারাক্ষণ সে ডাক্তারদের তত্ত্বাবধানে থাকে। ওজন কমানোর জন্য তাকে খুবই শক্ত ডায়েট মেনটেন করতে হয়। এছাড়াও নিয়মিত কিছু শারীরিক ব্যায়াম এবং সার্জারির মাধ্যমে 16 মাসে সে 419 পাউন্ড ওজন কমায়। প্রিয় দর্শক, আপনি কি পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।